আপনার নাম কি? বাসা কোথায় আপনার? কি আছে? শোন 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 শোন। আপনি রোগী, আপনি শোন। কি আছে? পেনিতে সমস্যা। পেনিসের সমস্যা? কি করে? এটা হচ্ছে কি ইয়ে হয়ে গেছে যে দুইজন অপমান করিল, তাতে আমি হচ্ছে কি ভুল সিদ্ধান্ত নিয়ে আমি কেটে ফেলি। ক্লিয়ার বলো। মানে বলো। বলো। দুইজন কিরা? মানে মুসলিম গত রোজায় 27 রোজায় ওই মুসলিম হলে মনে করেন যে সবাই দায়িত্ব নিল যে আমরা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে টাকা তুলে আমরা হচ্ছে গিয়ে মুসলমানি করা দেবো। তা কেউ দায়িত্ব নেয়নি। এর ভিতরে মনে করেন যে বলেন। এই জায়গায় আসার পরে আমি একটা ভুলভাবে হচ্ছে মনে করেন যে এটা ভুল করে ফেলছি। এখন হচ্ছে গিয়ে আপনার আগে কি নাম ছিল? আগে নাম ছিল জীবন, এখন কি নাম? ইসমাইল। এখন ইসমাইল। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি হিন্দু ছিলেন, আপনি মুসলমান হয়েছেন? এটা ভেঙে বলেন আমাকে। হ্যাঁ আপনি হিন্দু ছিলেন, এখন মুসলমান হয়েছেন। হ্যাঁ। মুসলমান হওয়ার পরে কি হয়েছে বলেন? মুসলমান হওয়ার পরে তুমি আমার হচ্ছে কি সবাই এভাবে বলে যে তুমি মুসলিম হয়েছো, তুমি হচ্ছে গিয়ে ওই শেখ লিঙ্গের চামড়া কাটনি, হ্যান ত্যান সবাই অপমান করতো। তা আমি ভুলভাবে সিদ্ধান্ত নিয়ে আমি নিজে নিজে হচ্ছে কি মনে করেন এটা কেটে ফেলি। কিতে কাটে? ব্লেড। বেলের দি কবে এটা? 2 দিন বৃহস্পতিবার রাতে। বৃহস্পতিবারে রাত্রে। তারপরে যখন আমি ভয় পেয়ে গেলাম, মানে কাটতে না পারাতে আমি ভুল সিদ্ধান্ত নিয়ে মানে না পারাতে ভয় পেয়ে গেলাম, তখন আমি সদরে আসি। সদরে আসেন না? আপনাদের অপমান করতো কে? কারা? এই আছে এরকম হচ্ছে অনেকেই আছে আমার অপমান করে। মানে আপনার এলাকার লোকজন না বন্ধু বান্ধব? এলাকার লোকজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে অপমান মানে আপনাদের কম বেশি কথা আপনাদের নিয়ে ঠাট্টা মস্করা করে। হ্যাঁ ঠাট্টা মস্করা করে। তারপরে আপনি হলো ধরেন যে অনেক ধরনের লোকে মনে করেন যে ক্রিটিক্যালি কথাবার্তা বলে ঠাট্টা করে। আচ্ছা, আচ্ছা। যেমন দু একটা বলে, একটা বলেন তো। কোন- শোন শোন শোন। ওই ইয়ার্কি মারে নানান ধরনের। ইয়ার কি মানে? হ্যাঁ? কি দিয়ে কাটছেন আপনি? বেলেট। মানে ওদের কথার পরে আপনি অতিষ্ঠ হয়ে আপনি বেলেট দিয়ে চামাটা কেটে ফেলেন। কেটে ফেলার পরে তখন আমি রাত্রিবেলা মানে ভোর রাত্রের দিকে ভয় পেয়ে গেছি, ব্লাডিং হচ্ছিল বেশি। তখন আমি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি হচ্ছে গিয়ে রিক্সা ধরে আমি এই যে সদরে চলে যাই। আচ্ছা তারপরে তারপরে সদরের লোকজনেরা হচ্ছে গিয়ে আমার হচ্ছে করে ড্রেসিং করে দিয়ে আমার আর কি এই জায়গাটা শিফট করে দেবে। তবে আপনি কি পালা গেছে চলে গেছিলেন? ড্রেসিং করার পর আপনি চলে গেছিলেন? না না না, এই জায়গায় আছে। ঘুরে আছেন না? আপনি লেখাপড়া করেছেন কতদূর? আমার বাবা মা না থাকার কারণে আমার লেখাপড়া সেরকম একটা হয়নি। কি করেন আপনি? আমি হাতের কর্ম করি। হাতের কর্ম করেন। তা আপনি জানেন না যে হলো এইসব কিছু করতে গেলে এটা অন্যায় কোনো কাজ না, কিন্তু এসব কিছু করতে গেলে আপনার হলো একটা ডাক্তারের কাছে যেতে হয়, মানে যারা কোয়ালিফাইড লোক তাদের কাছে যে এগুলো করতে হয়। পরে না আমি ভুল করার পরে তো আমি ওকে চলে আসলাম। যাই হোক আমি এটা দুঃখ মানে মনের দিক দিয়ে খুব দুঃখ পাইলাম। দুঃখ মানে সবাই আমার এই অপমানটা করতো, তা আমি এই ভুলটা কি অপমান করতো? ক্লিয়ার বলো। ওই মুসলিম হয়েছো তুমি হ্যান করনি ত্যান করনি, ধ্যান করনি ত্যান করনি। তারপরে হলো গিয়ে ওই অপমান করতো। ধরেন যে নানান ধরনের কথাবার্তা বলে আর কি। তা আমি বলে পাচ্ছি না, তো এই সব নানান দিক দিয়ে ই করে আমি এটা পাগলামি ভুল একটা করে ফেলছি। এখন কি অবস্থা আপনার? এখন জিনিসটা স্বাভাবিক আছে, কিন্তু আর কি আর অল্প একটু চামড়া আছে, ওটা কেটে ফেললে স্বাভাবিক হয়। কাটেনি? না, ডাক্তাররা এই জায়গার কোনো হচ্ছে গিয়ে ইয়ে করতেছেন না। আমি এটা খুব মানসিকভাবে কষ্ট হয়ে আছে। ডাক্তাররা এসে দেখে চলে যাচ্ছেন আর বলছেন যে দিবানে অপারেশন করে দিবানে।
কিন্তু এটা আমার একটু কেটে দিলে, আমার কেউ নেই, বাবা মা নেই, মনে করেন যে এটা আমি একটু মানে একটু আজকের ভিতরে এটা যদি কেটে দিত তাহলে দেখা যাচ্ছে ঘাটা শুকাতো, দু একদিন থেকে আমি যাতে বেরোয় যেতাম। না, এখানে একটা ঘা হয়েছে, ডাক্তাররা তো আপনার ঘাটা না শুকালে ওই জায়গাটা আবার অপারেশন করতে পারবে না। না, এটাই তো নিয়ম। চামড়াটা অল্প একটু ঝুলে আছে, তাই এটা তো কেন কাটতেছে না সে ডাক্তার ভালো বলতে পারবে, আমরা তো ডাক্তার না। কোনটা বলতেছেন যে আরেকটু ঘা টানুক, আরেকটু ঘা টানুক। তার মানে শুকালে আবার নতুন ভাবে অপারেশন করবে, এটাই এটাই। কিন্তু আমার তো সামর্থ্য আর এই জায়গাটা থাকতে পারছি না, এই জন্য। কেন এখানে আপনার পয়সা করে ভাড়া নিচ্ছে? তা না, কিন্তু আমার যে দিন দিন গেলে যে আমার দুটো পয়সা লাগবে, আমার তো নেই। এই জন্য আপনারা একটু পারেন আমার একটু হেল্প করে, দু একের ভিতরে আমার একটু রিলিজ করা দিতে পারেন, তাহলে আমি হাতের কর্ম করি, আমি কিন্তু যাই আবার হাতের কর্ম। কি কর্ম করে হাতে? ওই আমার নিজেরই একটা ছোট একটা দোকান আছে সেলুনের। সেলুনে? আপনি তো সেলুনে কাজ করেন না? দোকানটা কোন জায়গা? এটা বাগান্দিপাড়া ফুলতলা। ফুলতলাটা কি আপনার যে লিচু? হ্যাঁ, লিচুতলা, লিচুতলা। ব্রিজের ওই পাশে, এই পাশে? এই পাশে। এই পাশে, পশ্চিম পাশে ফুলতলায়, মানে ব্রিজের এই পাশে। ফুলতলা কোন জায়গাটায়? এটা আপনার এই যে পাঁচতলা আছে, যে জেসি স্কুল, জেসি স্কুল পাঁচতলা বিল্ডিং হয়েছে নতুন, ওইটার সামনে।